হ্যালো শিক্ষার্থীরা, স্বাগতম উৎসারী এডুকেয়ার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছো। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 10 বজ্র ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি মাধ্যমিকে 2025-এ আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। 4R সম্পর্কে আমরা আলোচনা করব। 4R হলো একটি পরিবেশ বান্ধব নীতি যা বজ্র ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পরিবেশ দূষণ হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য 4টি মূল কৌশল বা ধাপে ভাগ করা হয়েছে। আবার পড়ছি, 4R হলো একটি পরিবেশ বান্ধব নীতি যা বজ্র ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পরিবেশ দূষণ হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য 4টি মূল কৌশল বা ধাপে ভাগ করা হয়েছে। এই ধাপগুলি হলো, 1 নম্বর হচ্ছে রিডিউসড বা হ্রাস করা, উৎপাদন এবং ব্যবহারের সময় বজ্রের পরিমাণ কমানো, কম প্রয়োজনীয় পণ্য ব্যবহার করার অভ্যাস গড়ে তোলা। উদাহরণ, প্লাস্টিক ব্যাগের বদলে কাপড়ের ব্যাগ ব্যবহার। আবার রিডিউসটা কি হবে? উৎপাদন এবং ব্যবহারের সময় বজ্রের পরিমাণ কমানো, কম প্রয়োজনীয় পণ্য ব্যবহার করার অভ্যাস গড়ে তোলা। উদাহরণ, প্লাস্টিক ব্যাগের বদলে কাপড়ের ব্যাগ ব্যবহার। এই গেল 1 নম্বর। এইবারে 2 নম্বর। 2 নম্বর হচ্ছে রিইউজ বা পূর্ণ ব্যবহার। এক্ষেত্রে কি, পণ্যগুলো বারবার ব্যবহার করা যাতে নতুন বজ্র তৈরি না হয়। পূর্ণ ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার উৎসাহিত করা। উদাহরণ, পুরানো জামাকাপড় বা বোতল পুনরায় ব্যবহার। তাহলে রিইউজটা পণ্যগুলো বারবার ব্যবহার করা যাতে নতুন বজ্র তৈরি না হয়। পূর্ণ ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার উৎসাহিত করা। উদাহরণ, পুরানো জামাকাপড় বা বোতল পুনরায় ব্যবহার। 3 নম্বরে রয়েছে রিসাইকেল, পূর্ণ চক্রায়ন। ব্যবহৃত বা পরিত্যক্ত জিনিস পূর্ণ প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরি করা। এটি সম্পদের অপচয় কমায় এবং পরিবেশের উপর চাপ কমায়। উদাহরণ হলো কাগজ, ধাতু, প্লাস্টিক পূর্ণ চক্রায়ন। 4 নম্বরের পয়েন্টে রয়েছে রিকভার বা উদ্ধার করা। বজ্র থেকে শক্তি বা উপযোগী উপাদান পূর্ণ উদ্ধার করা। উদাহরণ, জৈব বজ্র থেকে সার বা বায়োগ্যাস তৈরি। 4 নম্বরটা রিকভার। আবার বলছি, বজ্র থেকে শক্তি বা উপযোগী উপাদান পূর্ণ উদ্ধার করা। উদাহরণ, জৈব বজ্র থেকে সার বা বায়োগ্যাস তৈরি। এবার উদ্দেশ্য, 3টি উদ্দেশ্য, অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, মেন 3খানা দেওয়া হয়েছে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ দূষণ কমানো, টেকসই উন্নয়ন নিশ্চিত করা। আবার বলছি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ দূষণ কমানো, টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এখানেই ভিডিওটি শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।